কর্মীদের হেলাফেলা নয়, বহুদিনের কর্মীদের জেলা মন্ডল স্তরে ফেরাতে হবে। পুরনো কর্মীদের ফেরানোর নির্দেশ পর্যবেক্ষকের। পদের সাংগঠনিক বৈঠকে নির্বাচন নিয়ে একাধিক নির্দেশ। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, এ তো বিলম্বিত বোধহয়, কিন্তু কেন? দেখো, পুরনো কর্মীদের মাধ্যমেই বিজেপির সাংগঠনিক শক্তিকে আরো বেশি পরিমাণে যে চাঙ্গা করা সম্ভব সে কথার আভাস আগেই দিয়েছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল থেকে আরম্ভ করে অমিত শাহ বা কেন্দ্রীয় নেতৃত্ব বারংবার এসে এ রাজ্যে সংগঠনকে মজবুত করার বার্তা দিয়েছেন তারা। এবার আজ সল্টলেকে যে সাংগঠনিক পর্যায়ের বৈঠক ছিল সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল তিনি জেলা সভাপতিদের নির্দেশ দিয়েছেন, কাছের লোককে মন্ডল সভাপতি করা যাবে না, পুরোনো দিনের বসে যাওয়া কর্মীদেরকে আবারও স্তরে ফিরিয়ে আনতে হবে। শুধু তাই নয়, পুরনোদেরকে দরকার পড়লে তাদের পদমর্যাদা ফিরিয়ে দিয়ে বা পুরনো পদে এনে আবার তাদের সাংগঠনিক শক্তিকে মজবুত করার কাছে ব্যবহার করতে হবে। এছাড়াও সুনীল বানসাল আরো বলেছেন, বুথ সভাপতিদের শক্ত সমর্থ হতে হবে। 17 থেকে 25 জানুয়ারির মধ্যে বুথ সভাপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। বুথে যেন কমপক্ষে 50 জন করে সদস্য থাকে সেই সীমা। সুতরাং একাধারে যখন সাংগঠনিক শক্তিকে মজবুত করার জন্য পুরোনো দিনের কর্মীদেরকে কাজে ফেরানোর কথা বলা হচ্ছে, ঠিক তেমনই বুথে আরো শক্তি সঞ্চয় করতে হবে, বুথে আরো শক্তি বাড়াতে হবে, সেই বার্তাও দিচ্ছেন সুনীল বানসাল। এবং আমরা দেখেছি এর আগে দিলীপ ঘোষ কিংবা রাহুল সিনহার মতো নেতৃত্বকে মাঠে ফিরিয়ে বা মাঠে নেমে কাজ করার বার্তা দিয়েছেন অমিত শাহ কিংবা জেপি নাড্ডা। সেই একই মন্ত্রেই কি আবারও কাজ না হয় সুনীল বানসাল? এরকম একাধিক নির্দেশ এই প্রশ্নটা উঠে যাচ্ছে। ধন্যবাদ সুস্মিতা।